আচ্ছা, এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ওজোনেশন। ওজোনেশন মানে হচ্ছে আমাদের কোনো যৌগের সাথে ওজোন গ্যাসটা যুক্ত হবে, কোনো একটা যৌগের সাথে ওজোন গ্যাস যুক্ত হবে, ওজোনেশন বা অ্যাডিট অফ ওজোন। তো দেখো, আমরা বেনজিনটা আগে আঁকাই নিছি। বেনজিনের রাসায়নিক সংকেত আমরা জানি যে C6H6 এবং ওজোন হচ্ছে O3। O2 এর সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হলে যেটাকে আমরা ওজোন স্তর বা ওজোন গ্যাস বলে থাকি। তো দেখো, আমরা রিঅ্যাকশনটা লিখি। ফার্স্ট মাথায় রাখবা যে বেনজিনের যে জায়গাগুলোতে দ্বিবন্ধন আছে, বেনজিনের যে জায়গাগুলোতে দ্বিবন্ধন আছে, বা তোমরা এটাও মাথায় রাখতে পারো যে জৈব যৌগতে যে জায়গাগুলোতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেই রিঅ্যাকশন গুলা দ্রুত ভাঙে, কারণ ওখানে কি থাকে, আমাদের পাই বন্ধন থাকে, আর পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, এই জন্য পাই বন্ধনটা একে ভেঙে যায়। দেখো, আমি এখানে এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে একটা দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। তো দেখো, আগে কার্বন স্কেলেটাল ফর্মটা আমি আঁকায় নেই। কার্বন, সরি, যেখানে যেখানে দ্বিবন্ধন আছে ওখানে আমি আঁকাবই না, বুঝতে পারছো? মানে বেনজিন চক্রটা আঁকাবো, কিন্তু হচ্ছে যেখানে যেখানে দ্বিবন্ধন আছে ওই জায়গাটা মিসিং, এটা 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 মিসিং, বুঝতে পারছো? দেন মানে শুরু থেকে ভালোভাবে দেখো, তাহলে পরে আর ঝামেলা হবে না। মানে বেনজিনটাই আঁকাইছি আমি পুরোপুরি সেম ভাবে। দেন হাইড্রোজেন গুলো তুমি চাইলে দিলে দিয়ে নিতে পারো, বুঝতে পারছো? হাইড্রোজেন গুলো দিলে সমস্যা নাই। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, জাস্ট দ্বিবন্ধন জায়গাটা আমি কি করে দিছি, ব্ল্যাঙ্ক করে দিছি। এখন আমাদের এই অক্সিজেনটা জাস্ট যুক্ত হবে না, তো দ্বিবন্ধনের যে জায়গাগুলো ভাঙছে ওই জায়গায় 3টা করে অক্সিজেন যা যুক্ত হবে। কিভাবে দেখো, সাপোজ এইটা দিয়ে স্টার্ট করি। এই যে মিডলে একটা অক্সিজেন আসবে, এই কার্বনের সাথে ফর্ম করলো। এই যে মিডলে একটা অক্সিজেন আসবে, ফর্ম করলো। এই যে মিডলে একটা অক্সিজেন আসবে, ফর্ম করলো। দেন আমাদের এরা একটা গঠন ফর্ম করবে, সেটাকে বলা হয় ঘরবাড়ি কাঠামো। ঘরবাড়ি কাঠামো, বুঝতে পারছো? এই যে এখানে একটা অক্সিজেন, একটা অক্সিজেন, এই কার্বনের সাথে এই কার্বনের সাথে। বা তুমি একটা করেই পুরাপুরি ঠিক করতে পারো যে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড ছিল, ওই কার্বনে একটা অক্সিজেন ইন্টার করাই দিবা। দেন অপর দুইটা প্রান্তে, যেহেতু কার্বনের দুইটা হাত খালি হয়ে গেছে অলরেডি, সেখানে দুইটা অক্সিজেন ইনক্লুড করে দিবা। সেম ভাবে আমরা এখানে দুইটা অক্সিজেন ইনক্লুড করাই দিছি, বুঝতে পারছো? এটা কি কার্বনের সাথে কানেক্ট, কার্বনের 1 2 3 4 চারটা করে হাত, এখানেও দুইটা অক্সিজেন কানেক্ট। এখন দেখো এরা কিভাবে ভাঙবে। দেন এদেরকে রিঅ্যাকশনটা দিব আমি জিঙ্ক অক্সাইডের সাহায্যে। কার সাহায্যে? জিঙ্ক, সরি, শুধুমাত্র জিঙ্কের সাহায্যে, নট জিঙ্ক অক্সাইড। তো তার আগে একটা বিষয় বলি, যে এখানে দেখো আমাদের ছিল 3টা অক্সিজেন, বাট আমাদের বিক্রিয়ায় ব্যবহৃত হয়েছে টোটাল 9টা অক্সিজেন। সো এখানে তুমি কি দিয়ে দিবে বলো তো? 3 মোল ওজোন গ্যাস দিয়ে দিবা, কারণ হচ্ছে 3 মোল ওজোন গ্যাস না হলে রিঅ্যাকশনটা করবে না। তো দেখো রিঅ্যাকশনটা কিভাবে যাবে। জিঙ্ক যখন আমি ইন্টার করাই দিছি, তখন হচ্ছে যে কোনো একটা কার্বনকে তুমি ধরে নাও, এটাকে বা এটাকে বা যে কোনো একটা, ধরলাম যে এই কার্বনটা। তো কিভাবে রিঅ্যাকশনটা ভাঙবে জানো? এই যে এইভাবে রিঅ্যাকশনটা যাবে তোমার, এই যে একটা CH4 থেকে তোমার এই CH4 দিয়া, তাহলে এখানে একটা CH4, এখানে একটা CH4, দেখো তো ফর্মটা এইভাবে নিল না? CH4 CH4, একটা একটা কিন্তু হইলো। এখন আমি যদি এই কার্বনকে চিন্তা করি, দেখো এই কার্বন কিভাবে নিবে, এই CH4 কে নিল, দেন এই CH4 কে নিল, তাহলে অলরেডি কিন্তু একটা দুইটা হয়ে গেল। দেন আমি যদি এই কার্বনকে চিন্তা করি, এই কার্বনও কি করবে, এখান থেকে একটা CH4, এখান থেকে একটা CH4, দেখো নিয়ে যাবে। তাহলে টোটাল CH4 CH4 বা তোমার এই দুইটা অ্যালডিহাইড যে ফর্ম আছে তোমার, যেটাকে বলা হয় যে গ্লাইকল, সেটা আসলে 3 মোল প্রডিউস হইলো। দেন দেখো এইখানে একটা অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এরা কিন্তু মানে সেপারেশন বা মানে আলাদা হয়ে গেল। তো এই আলাদাকৃত অক্সিজেনটাকে নিবে কে? জিঙ্ক। ফলে আমাদের কি গঠন করবে? প্লাস 3 মোল জিঙ্ক অক্সাইড গঠন করবে, বুঝতে পারছো? জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অ্যাজ লাইক একটা নিরোধক হিসেবেও কাজ করে। তো দেখো এই হচ্ছে আমার ওজোনেশন বিক্রিয়াটা বেনজিনের ক্ষেত্রে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। বেনজিনের ওজোনেশন, বেনজিনের সালফোনেশন বা নাইট্রেশন, এই রিঅ্যাকশন গুলো খুব ভালোভাবে দেখবা। তারপর আছে তোমার ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এই রিঅ্যাকশন গুলো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া শুধুমাত্র যে বেনজিনেই দ্বিবন্ধন থাকবে, ব্যাপারটা তো এমন না, আরো তো কেমিক্যাল বা আরো যৌগ আছে যেগুলোতে দ্বিবন্ধন আছে। সাপোজ আমাদের অ্যালকিন বলতে পারো,
অ্যালকিনে কি আছে, দ্বিবন্ধন আছে, তাহলে ওর ক্ষেত্রে কি ওজোনেশন বিক্রিয়া হবে না? হ্যাঁ অবশ্যই হবে। তুমি দেখো আমি যদি একটা অ্যালকিন আঁকাই, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তাহলে এটাকে আমি কি বলতে পারি বলতো? বিউটিন 2, বিউটিন 2, বুঝতে পারছো? আচ্ছা বিউটিন 2 না বললে আছে শুধু বিউটিন বলি, নাম্বারিং নামকরণ না যায়। তো দেখো এখানে যদি আমি একটা ওজোন গ্যাস অ্যাড করে দিই, একটা ওজোন গ্যাস অ্যাড করে দিই, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? ডাবল বন্ড বরাবর ভেঙে যাবে, দেখো সব ঠিক থাকবে। CH3 CH2 C, এই যে তোমার এইচটা আমি এখানে দিলাম, ডাবল বন্ড বরাবর একটা অক্সিজেন চলে আসলো CH2, এবং এখানে দুইটা অক্সিজেন কিভাবে চলে আসবে? এভাবে চলে আসবে। তো দেখো এইটাই তো আমাদের ফর্মুলা, ঘরবাড়ি কাঠামো। তুমি যদি এটা উপরে দাও কোনো সমস্যা নাই। দেন আমাদের এটার সাথে কাকে যুক্ত করবো বলতো? এই রিঅ্যাকশনটার সাথে আমরা যদি জিঙ্ক দিয়ে দেই, জিঙ্ক দিয়ে দেই, তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে একটা চলে যাচ্ছে এই দিক বরাবর একে নিয়ে, এবং আরেকটা যাচ্ছে এই দিক বরাবর একে নিয়ে। তাহলে এই পোর্শনটা যদি আমি লিখি CH3 CH2 CH, এবং আর একটা পোর্শন কি থাকতেছে প্লাস CH মানে একটা এইচ এখানে লিখলাম CH, আর আলাদা থাকতেছে জিঙ্কের সাথে একটা অক্সিজেন প্লাস জিঙ্ক অক্সাইড। তাইলে দেখো আমি কি কি পাচ্ছি, এখানে একটা অ্যালডিহাইড পাইতেছি, এখানে একটা অ্যালডিহাইড পাইতেছি, বুঝতে পারছি? লাইক বিভাজনের মতো। তাহলে যদি আমাদের অ্যালকিন থেকে অ্যালডিহাইড যায়, তখন আমরা কিন্তু এই রিঅ্যাকশন গুলো দিতে পারবো। এখন দেখো একটা মজার ব্যাপার, যে আমরা কিন্তু চাইলে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে শিফট করতে পারি, এবং অ্যালকোহল থেকে আমরা জৈব অ্যাসিডে শিফট করতে পারি, আবার জৈব অ্যাসিড থেকে অ্যালকেনে শিফট করতে পারি, অ্যালকেন থেকে আবার আদার্স ফর্মুলাতে শিফট করতে পারি। মানে জৈব যৌগের পুরা যত রিঅ্যাকশন আছে সবগুলো ভাইয়া সাইক্লিক আকারে চলতে থাকে। তোমার যে কোনো একটা যৌগ দিয়ে যদি বলা হয় যে আরেকটা তুমি কনভার্ট করো, আমি যদি বলি এটা থেকে তুমি অ্যালকোহল বানাই দাও, তুমি কয়েকটা প্রসিডিউর জানলেই তুমি অ্যালকোহল বানাইতে পারবে। তোমাদের বইয়ের সর্বোচ্চ টোটাল কয়েকটা এরকম বিক্রিয়া দেয়া আছে, যেমন ওজোনেশন থেকে শুরু করে মোটামুটি 10-12টা পড়লেই দেখবা পুরো জৈব যৌগে তোমাদের নখ দর্পণে চলে আসবে। ঠিক আছে।